আবার আর বয়স হয়েছে 70 বছর, বাহার বয়স কত বছর রে? আরে কথা কইও জুড়ে, কত বছর? 70 বছরের বুড়া বেড়ার ফুতে সরকারি চাকরি হয়েছে ডাহা, এবার আর কোয়ার্টার পাইছে ওই ফুতে, কোয়ার্টার পাইছে পরে তে আবার আব্বার লাগিয়া পাগল, তে বাইতে যাক আব্বা সরকারি গাড়ি পাইছি, কোয়ার্টার পাইছি, আপনার না গেলে আমি বাসাতে উঠতাম না। কারে কসকিতা আমি, তুই না গেলে আমি না গেলে উঠতে না তো লজাই। তো কইছে আব্বা আম্মারে পরে নেন, এবার আপনি লন। তে এবার কইলাম 2-3 বার কইছে তোর আম্মারে হালাইয়া কোন আব্বা নেম দো, এবার না 2-3 বার 2-1 দিন পরে আইয়া আম্মারে আবার লইয়া যা, এই কথা কইয়া এবারে বুঝাইয়া হনাইয়া নিছে। মিলাদের দিন এবার ভালাই পড়ছে, মিলাদ টিলাদ ফইরা কইছে 2 দিন থাইকা যাইবেন। এবার পরের দিন রাইতে 2-2:30টার সময় উঠটা সেটা ফুতের দরজা দিয়া লাড়া দিছে। ফুতে তো ডরাইয়া ফাল দুইটা কই কি থাকবা, কয় সরিষা বালা তেল আছে নি, কয় বালা তেল দিয়ে কি করবে, কয় ঘুম দিও না বায়ুটা চড়া, তোর মায়া না তেল দিয়া পানি দিয়া মিয়াইয়া মাথার দুই তো ঘুমাইতাম, কুদুর তেল দে দেখি মাথার দিয়া ঘুম নি হয়। ফুতে তো ডরাই লাইছে। পরের দিন ডাক্তারের কাছে লইয়া গেছে, ডাক্তারের কাছে নিচে পরে ডাক্তারের ব্লাড, ইউরিন, ইসিজি কত টেস্ট মেস্ট দিছে, দিয়া সেটা কয় কোনো রোগ তো নাই। বুড়া বেড়ায় কইতাছে ডাক্তার সাহেব তার এখন বাইরে যাইতো, রোগের কথা আমি কইতে আসছি। তে যখন বাইরে গেছে ডাক্তার সাহেবের হাত বুড়া বেড়ায় ধইরা সেটা কয় রোগ টুক কিচ্ছু না, তার এখন বাইর দিয়েই তো, তার এখন বাইর দিয়ে আমার রোগ শেষ। ওই বুড়া বেডির লেগে টান। মুসলমান কি মায়া লাগাইল আমার মাওলা, মুসলমানের কলজার ভিতরে এমন মায়া দিছে রে, বুড়া বেডির, বুড়া বেড়ার নজর বুড়া বেডি হালাইয়া কোনখানো যায় না। বুড়া বেডিও আর বুড়া বেড়ার লগে জীবন যৌবন সত্যা দিয়া লাইছে। কালা হইলে কালা, ধলা হইলে ধলা, লম্বা হইলে লম্বা, বাইটটা হইলে বাইটটা, ধনী হইলে ধনী, গরিব হইলে গরিব, এইভাবে সংসার ধর্ম কইরা লাইছে। মহব্বতে মন পয়দা হয়েছে। যৌবন বয়সে ছিল শারীরিক চাহিদা, এখন বুড়া বয়সে মনের চাহিদা। বুড়ায় বুড়িরে ফালাইয়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে বাল ফালাইয়া থাকতে পারে না। ইহুদি খ্রিস্টানেরা আমার দেশে এই সম্প্রীতি, আমার দেশের এই মহব্বত দূর করার জন্য ভ্যালেন্টাইন্স ডে এর নামে 14ই ফেব্রুয়ারি আমদানি কইরা আমার যুবক যুবতীরে বেহায়া বানাইতে চায়, ঠিক কিনা? এখন কি করো? এর দূর পর্যন্ত তো সকলে বুঝছেন। এখন কিতা করো? অহন যার যার জায়গা থেকে তে দায়িত্ব পালন করবেন। আমি ফির সাহেব, আমার যত মুরিদ আছে আমি আমার মুরিদদেরকে বলতে হবে, ভাইয়ারা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটা একটা ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত। তোমরা তোমাদের ছেলে মেয়েকে সাইজা গুইজা এই দিন বাড়ির বাইরে যেতে দেবা না। আমি ফির সাহেব হিসাবে আমার মুরিদরে কয়াম, ইমাম সাহেবে এবারার মুসল্লিরারে কইব, এবারায় মুরব্বী সর্দার হিসাবে এবারায় সমাজের মানুষেরে কইব। আপনি বাপ হিসাবে আপনার জিয়েরে কইবেন, ফুতেরে কইবেন। মা হিসাবে এবিডিএ জিয়েরে চাইয়া রাখবো, ফুতেরে চাইয়া রাখবো। এটান উঠতি বয়সের মানুষ, এটান দিয়ে এত বিবেক বিবেচনা নাই, এটান দিয়ে বিবেকের চাইতে আবেগ কাজ করে বেশি। সুতরাং এইটান দিয়ে এই মহব্বত দিয়া ধৈর্য রাখন লাগবো, ভালোবাসা দিয়া ধৈর্য রাখন লাগবো। শিখাইতে হবে ভালোবাসা মাকেও ভালোবাসা যায়, বাবাকেও ভালোবাসা যায়, এবং প্রকৃত ভালোবাসা মাকে ভালোবাসা, প্রকৃত ভালোবাসা বাবাকে ভালোবাসা, ঠিক কিনা কও? তুমি তোমার বউয়ের ভালোবাসো, তুমি 14ই ফেব্রুয়ারি সকাল থেকে রাত পর্যন্ত তোমার বউয়ের ফুল দাও আর বলতে থাকো আই লাভ ইউ, আই লাভ ইউ। ঘুমের বাইরে উঠটা কও, নলায় নলায় কও, গোসল করতে যাইতে কও, আইয়া সাইরা কও, কইতে থাকো, এটা কোনো দোষ না। কিন্তু একটা স্কুলের ছেলে অচেনা একটা মেয়েকে আই লাভ ইউ বলে ফুল দেওয়া ইসলাম কখনো সমর্থন করে না, ঠিক কিনা কও? আজকে এই এত বড় বিশাল জনসমুদ্র থেকে আমাদেরকে আজকে প্রমাণ দিতে হবে, আমাদেরকে সাক্ষী বানাতে হবে। আমরা আজকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামে এই বেহায়াপনায় বাঙ্গরের কোন যুবক যুবতী তারা অংশগ্রহণ করবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, হাত তুলে জানিয়ে দাও। ইসলাম দিন ইসলাম, ওলামায়ে হক্কানি, ওলামায়ে হক্কানি, আল্লামা হযরত মাওলানা মুস্তাক ফয়জী পীর সাহেব কিবলা। এই 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 সাদা পাঞ্জাবি, এই যে ছেলে বসো, উঠে উঠে
তা মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাও বোয়াতে মাসে উইতালাইতাছে তে উঠে ওয়াজ তো শুরু হইছে না হলো আয়োজনে না চলতে আছে বাদ ফাঁক উঠোনের আগে এতে বাসন লইয়া লইয়া খেতে খেতে আছে সিফা দিয়া বইয়া থাও অনেক জরুরি কথা আছে আমিন কন জোরে কন আরো জোরে মুসলমান মন দিয়ে শুনো রে ভাই তোমার পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা এক পরিকল্পনা না তোমরা খালি মনে রাখবা মনে রাখার জায়গাটি না নাম না কিতা এই মৌল তে করছে কিতা যখন ক্ষমতা টমতা পাইছে হাফ ডা ফিডা খ্রিস্টানের উপরে কয় কি তো ফিডো গেরে কয় তোরা ইহুদি হাত বাদ দিয়া তোরা মুসা নবীরে নবী না মান না তোরা কে রে ঈসা নবীরে নবী মানলি এর লেগে হাফডা ফিডা ফিরতে 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 তারে মিল্লা কয়জনে গেরাও দিয়া লাইছে আমরা ফলাফাইনের মতো আমরা ফলাফাইনের যেমন 5 আগস্ট সারিগুল দিয়ে গেরাও দিয়া গাইতেছে না এর ভিতরে দিয়ে মৌলরে গেরাও দিয়া লাইছে সারিগুল দিয়া গেরাও দিছে পরে তে করছে কিন্তু সদ্য বেশে ওই এলাকা থেকে বেরুইয়া আরেক দেশে গেছে গিয়া তার নাম রাখছে পৌল মৌলরে বদলাইয়া রাখছে কিতা পৌল তখন তো তারে আর কেউ চিনছে না তে হ্যাঁ গিয়া খ্রিস্টান হয়ে গেছে তাকে আমি খ্রিস্টান এতদিন ইহুদির পক্ষ লইয়া তে খ্রিস্টানটা হাফডা ফিটটা তে অহন হইছে পৌল আর হইছে খ্রিস্টান হইয়া সেটা তে খ্রিস্টান ধর্মের 12টা বাজাই লইছে তে কইছে আল্লাহরে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতে পারো কোনো অসুবিধা নাই নাউজুবিল্লাহ কইতেন না যেমন ইহুদিদের একটা ধর্মীয় গ্রন্থ আছে এই ধর্মীয় গ্রন্থের ভিতরে কয়েকটা লাইন আছে হেরা কইছে কোনো মহিলা খেয়াল করেন সিহন কথা কোনো মহিলা যদি এই ইহুদিদেরকে বাঁচাইতো গিয়া মুসলমানদেরকে মারতো গিয়া কোনো মহিলা যদি অবৈধ মেলামেশা করে এটার জন্য গোনা হবে না যেহেতু ইহুদিরারে এই অবৈধ কাম কইরা মেলামেশা কইরা ইহুদিরারে বাঁচাইছে এই মহিলাটার কোনো গোনা হবে না বরংস এটা জান্নাতে যাওয়ার কারণ হবে নাউজুবিল্লাহ বলবেন না মানে পুরো উল্টাটা এই উল্টাটা কইয়া এই যে মৌলত্বে পৌল এই পৌল গিয়া সেটা কইতে আছে আল্লাহরে খুশি করার লেগে মিছা কথা নাউজুবিল্লাহ কোনটা কেন তা আল্লাহরে খুশি করাইতে গিয়া মিছা কথা কইতে পারবা তারপরে নিজে বাসনের লেগিয়া এত হেসা কথা কনের দরকার নাই কামাই করতে গিয়া হালাল হারাম এত বাসনের দরকার নাই কথা কইতে গিয়া হেসা মিছা এত বাসনের দরকার নাই কাজ করতে গিয়া এত ন্যায় অন্যায়ের দরকার নাই দেখেন সবটি মুসলমানদের খ্রিস্টানদের ইহুদিদের মূল বিষয়গুলোর সে ভাঙ্গা তছনছ করে ফেলছে এরপরে লাস্টে যেটা দিয়েতে ফ্যাস লাগাইছে তে কইতাছে ভালোবাসা এমন একটা জিনিস ভালোবাসা এমন একটা জিনিস এটা যার মনে যখন আসে এটা ব্যবহার করবা প্রচার করবা যারে মনে ধরে তার লগে এটারে ব্যবহার করবা বিয়া শাদী বৈধ অবৈধ এইসব খুঁজা লাভ নাই তার এক অনুসারী তার নাম ছিল ভ্যালেন্টাইন এই পৌলর একজন মুরিদ ছিল তার একজন বড় অনুসারী ছিল তার নাম ছিল ভ্যালেন্টাইন সেন্ট ভ্যালেন্টাইন অর্থাৎ সাধু ভ্যালেন্টাইন সে ছিল একজন ধর্মযাজক সে ছিল একজন পুরোহিত সে ধর্মের একজন বাংলাদেশে আলেমদের যেমন আলেম আছে ইসলামের ফিরসাব আছে মুহাদ্দিস আছে মুফাসসির আছে সেখানে ছিল সেন্ট এই সেন্ট এই ভ্যালেন্টাইন তে আইয়া সেটা করছে গীতা কয় ভালোবাসার উপরে কোনো ধর্ম নাই ভালোবাসার ভিতরে কোনো বৈধতা নাই এই ভালোবাসাময় পৃথিবী ছড়াই দাও ভালোবাসার কারণে পৃথিবী দাঁড়িয়ে যাবে এই কথা কইয়া সেরা এই তৎকালীন খ্রিস্টান যুবক যুবতীদেরকে তাদেরকে বিবাহ থেকে ফিরাইয়া তে গেট লিভ টুগেদার এক লগে বেড়া বেড়ি একখানো থাকবো রাস্তা দিয়ে আটতে আছে বাংলা বাজারও এক বেড়া আরেক বেড়ার লগে বেডির লগে দেওয়া হয়েছে যে গেছে আপনার নাম কিতা কইছে জরিনা কয় মাশাআল্লাহ ভালো নাম কেমন আসেনি ভালো কহ আপনার নাম কি কয় মুখলেস এখন জরিনার মুখলেসে দেখা হয়েছে আপনি তো সুন্দর আপনি কি কম সুন্দর এই কথাবার্তা কইয়া সেরা কলন আমরা থাহা শুরু করি একখানো কত হ আমিও একলা আপনিও একলা কোনো বিয়াও নাই সাক্ষীও নাই এজাব কবুল নাই কাবিন নাই মোহরানা নাই বেনারসি কাথান নাই নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা নাই গেট দরাদরি নাই বেবাইরা কাপড় চুপড় দেওয়ার নাই বিয়া শাদির খানা নাই বিয়া নাই বৌবাত নাই গায়ে হলুদ নাই সব বাদ দিয়া খালি আত দূরে গিয়া
থাহা শুরু করন। 10-15 দিন থাকছে পরে কিতা লইয়া জানি লাগ গেলাইছে, লাইতা লাইতি করে দুইজনে দুই ফেল গেছে গা। আবার গিয়া দুইজনে আবার দুই বেড়া দুই বেড়িরে লইয়া আবার চলতে আছে। এইসব করে করে ওই যে ভ্যালেন্টাইন তে করছে কিতা খ্রিস্টান ধর্মটারে তছনছ করে দিছে। আমরা জরিপে দেখেছি 1970 সালে এই আমেরিকাতে শতকরা 70 জন লোক সংসার করত, আর বাকি 30 জন বিয়া শাদী করতো না, বাচ্চা কাচ্চা নিত না, এটারে ঝামেলা মনে করতো। এমনি এই অবৈধ মেলামেশা করতো, হিয়াল কুত্তার মতো রাস্তাঘাটের ভিতরে অবৈধ মেলামেশা করতো। কইরা সেটা পরে বাচ্চা কাচ্চা নিত না, কয়েকদিন পরে বৃদ্ধ হইয়া যাইতো, বৃদ্ধ হইয়া গেলে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখতো, একদিন মারা গেলে তারি নিয়ে কবরও দিয়া লাইতো, জিন্দেগি শেষ। এই 2000 সালে আবার জরিপ চালাইছে, এখন বিবাহের সংখ্যা কত? আমেরিকাতে শতকরা মাত্র 50 জন লোক বিয়া করে, আর 50 জন লোক লিভ টুগেদার করে, একসাথে মেলামেশা করে, কিন্তু বিয়া শাদির কাছে যায় না, ফলামাইয়া নেয় না। এই জন্য পশ্চিমা বিশ্বের অনেক দেশে উপহার ঘোষণা করা হয়েছে, কেউ যদি একটা বাচ্চা নেয় তারে $1 কোটি উপহার দেওয়া হবে, $1 কোটি তাকে উপহার দেওয়া হবে, 100 কোটি টাকা তাকে দেওয়া হবে। তারপরেও মানুষগুলা ঝামেলা মনে কইরা বিয়া শাদী যায় না। তারা চিন্তা করে দেখলো যে আমরা 10 দিন টিহানা 15 দিন টিহানা বিয়া শাদী ছাড়াও আমরা খালি মেলামেশা অবৈধ হিয়াল কুত্তার মতো। এই যে ভারতীয় উপমহাদেশে মুসলমান, মধ্যপ্রাচ্যে মুসলমান, তারা এই 30 বছর বয়সে বিয়ে হয়েছে, 70 বছর ধরে সংসার করতে আছে, এরপরেও তারা সংসার ভাঙে না। বুড়ায় বুড়িরে না দেখলে পাগল হইয়া যাইগা, বুড়িয়ে বুড়ারে না দেখলে পাগল হইয়া যাইগা। তারা চলে কেমনে, আমরা পারি না কে রে? তারা গবেষণা শুরু করলো। গবেষণা শুরু করে তারা দেখেছে বাংলাদেশের মতো মানুষ, বাংলাদেশের মতো জায়গায় এখনো 100% বিয়া শাদী হয়। কারণ একটাই, আমরা আল্লাহকে ভয় পাই, আমরা ইসলামের বিধিবিধান মানি। ঠিক কিনা কম? আমরা আসল জায়গা তাইয়া পড়ছি। এখন কাফেরারা শুরু করছে ষড়যন্ত্র, যে আমরা যেমন হিয়াল কুত্তার মতো এটিরও আমরা হিয়াল কুত্তা বানাইলাম। এই ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি বাংলাদেশে এটারে প্রচার করছে। এই বহুজাতিক কোম্পানিগুলো ভ্যালেন্টাইন্স ডে এর নামে, 31 নামে, 31শে ডিসেম্বরের নামে 31 নাইট, পহেলা বৈশাখ, বিজয় দিবস 16ই ডিসেম্বর বিভিন্ন ওপেন এয়ার কনসার্ট করে বিভিন্ন জায়গার ভিতরে। ওই টিএসসি চত্বরে, রমনার বটমূলে বিভিন্ন জায়গায় বড় বড় গানের আসর করে। এই গানের ভিতরে ফলা মাইয়া নাচা নাচি, একজনের উপরে আরেকজনে পড়তে আছে, গান চলতে আছে, অবাধ নৃত্য চলতে আছে। 5 স্টার হোটেলগুলোতে 31 নাইটে মদের কারবার চলতে আছে। আমার দেশটারে গজব করে দিছে। তারা চাইতে আছে আমরাও যেন তারার মতো হইয়া যাই, কিন্তু আমরা বুড়া বেড়াইতে দইতে যায় না। আমরা মুসলমানের ফুতাইতে ষড়যন্ত্র করে নিলেও আমরা মুসলমানের ফুতাইতে এইটা যায় না। কিন্তু অধুনা ইদানিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশও এইরকম শুরু হয়েছে। মাইয়ার বয়স 40, মাইয়ার লাগে বিয়াইয়ে, বিয়ার কথা শুনলে মাইয়া সেতুটা সেটায় বাহার লগে মার লগে কয় তোমরা আমার বিয়া লইয়া পাগল হইছো কে রে? আমারটা তো আমি বুঝাম, আমি বিয়া করতাম না। তাইলে তুই বিয়া করতি না, কারণ রাখিতা? কারণ হইলো তাই বিয়ার পরে যে এটা বুঝলো, তাই বিয়ার আগে এটা বুঝা লাগছে। এই সিহন কথাটি কইন না ভাইতা না, সিহন কথাটি কইন না ভাইতা না। আরো সহজ করে কই, আমরা তারা চেষ্টা করে দেখছে পারে না। দিলে মুরাদনগর, হেদিকে ফালটা দিলে নবীনগর। কি একটা জুইতো পড়ছেন আপনারা? আওয়াজ দিবেন 2 উপজেলা লাগাইয়া, কন মারহাবা আওয়াজ। সাংঘাতিক বেয়াদবি করতেছে ইচ্ছে। বলেন মারহাবা। মায়াটারে আল্লাহ কয় ভাগ করছে? 100 ভাগ কইরা 99 ভাগ মায়া। খুব খেয়াল করেন, স্বয়ং আল্লাহর জন্য রাখছে। সুবহানাল্লাহ কোন। বাকি রইল কয় ভাগ? এই কয় ভাগ? এই 1 ভাগ মায়া আবার করছে 100 ভাগ। ফইলা একটা এইরকম একটা মনে করেন গুল্লির মতো মায়ারা মনে করেন, এটারে 100 ভাগ করছে, টুকরা 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 করে 100টা ভাগ করে 99 ভাগটা আলগা করে রাখছে। ওইটা সবটা আল্লাহর ভাগ হয়ে গেছে। আর রয়েছে কয় ভাগ? এই 1 ভাগরে আবার করছে 100 ভাগ। ওই 1 ভাগের 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতরে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। একটা মায়ের মনে কদ্দুর মায়া পড়ছে রে। এই মায়ারা যখন মায়ের অন্তরে
ছেলে যখন আম্মা কইয়া ডাক দেয়, ডাকটা যখন মার কানো গিয়া পৌঁছে, মা রান্নাঘরের রান্না ফালাইয়া লাভ দিয়া ইসা সন্তান রে কুলে নেয়। ঠিক কিনা? আরো সহজ করে কই, আমরা তো সংগ্রামের বছর আমরা বাড়িতে একটা শেলফ করছি। শেলফুর আছে টিনের বেড়া, টিনের চাল ঝাঁঝরা হইয়া গেছে গা, ঘরটা খারাপ রয়েছে, এরকম বড় বড় ছিদ্র হয়ে গেছে গা, শেলের বিভিন্ন যে টুকরা পড়ছে যে। এই ঘরের ভিতরে আমরা, এই ঘরটা একটা ঘর, আমার এক চাচার ঘর ছিল। এই ঘরের ভিতরে এক বেডি বাচ্চা একটা ঘুম ফাতাইয়া এ বেডি রান্না করতে গেছে। এমন সময় এই কেড়াই জানে আইয়া দেখছে যে ঘরের ভিতরে বাচ্চা যে শোয়াই দেখছে। বাচ্চার কাছে, আমরা তো ফানির এলাকা, খাল বিল আছে, কিন্তু কেমনে 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 একটা বাঘ আইয়া সেটা আমরা বাইর ঢুকছে, ঢুকে ওই শেলফরুন্না গড় ঢুকছে। শেলফরুন্না গড় ঢুকিয়া যেই খাটটার মধ্যে বাচ্চাটারে ঘুম ফাতাই রাখছে, এই খাটটার উপরে উঠটা এটা বাঘ দেয় এমনি বাচ্চাটার দিকে এমনি চাইয়া রইছে, ল্যাঞ্জাটা লাড়তে আছে, এমনি বিলাইয়ের মতো বিলাই যেমনি বইয়া থাকে এমনি বাঘটা বাচ্চাটার দিকে চাইতে আছে। তো বাঘ তো থাকে ঝুপঝাড় জঙ্গল, শহীদ তোলে, খাটের তোলে, সিফা সাফা, আর এটা গিয়ে উঠতে বসে বিছনার উপরে। আমার মনে হয় এটা বংশাবলী বাঘ হইব, এটা বিছনা ছাড়া বোধ হয় বয় না। তো আচ্ছা বইলে বইছে, বইয়া সেরা বাঘটা বাচ্চাটার দিকে চাইয়া রইছে। ওই দূরেতে টিনের ছিদ্র দিয়া, বেড়ার ফাহে দিয়া, দরজা খোলা এটা দিয়া হগলে দেখতে আছে বাঘটা খালি বাচ্চাটার এরকম চাইতে আছে। আমার মনে হয় বাঘটা চিন্তা করতেছে, আমরারও তো বাচ্চা কাচ্চা আছে, এইটা দিয়ে একরকম, আমরা টিডি আরেক রকম, এরকম বোধহয় চিন্তা করতেছে আর কি। এর ভিতরে যা পুরো এলাকা ফ্লারা ফুরে গেছে গা, বাঘ বাঘ বাঘ। এই কথা হইন না, আমার এক সাসার লাইসেন্স করা বন্দুক আছে, এবারে খবর দিছে, হেবারে বন্দুকের মধ্যে গুলিমুলি লুট কইরা লইয়া আইছে। আইয়া সেটা দেখে যে যেগুলো দিয়ে গুলি করতে যায় বাচ্চার গাও গিয়া পড়বো, বাঘটা কিন্তু লড়লে এবারে বন্দুক এদিক দিয়া নে একবার, হেদিক দিয়া নে একবার, আর উড়ান ভর্তি মানুষ। ওই যেই বাচ্চার মা, এই বাচ্চা হুঁসে বাইক বাঘ আইছে, এই বাচ্চার মা চুলা মুলা হালাই দিয়া দৌড় দিয়ে জিগেছে কখনো বাঘ, কয় হে গড়, ওই যে এই গড়, কারণ এইগুলো তো আমার ফুটে। সুবহানাল্লাহ কইতেন না? আরে যেই গরু বাঘ কইতাছে এই গরু দিয়ে আমার ফুটে, এই কথা কইছে পরে এই যে বাবা, এই কফি তারা বাড়ি করেন তো, ইন্না নিল্লাতে দিয়ে চা স্টল দিয়ে লাইছে। দেখছেন নি কারবারটা, মাহফিল দাঁড়িতে চা স্টল বানালে তারা বার করো দুজনে ধরিয়া, তাড়াতাড়ি বাবা সাইডে যাও, তুমি উঠো। উঠে না কেন বাচ্চাটা? আপনার যারা আছেন মাহফিলে দুজন উঠাই দেন না তারে, আরে তারে উঠাই দেন না, ধইরা সাইডে পাঠাই দেন। দেখছেন নি কারবার? এই মাহফিল তুই কফি বা দোহান বানাই লইছ তো এটারে, অন্য মাহফিলতে তুমি তো ভাত লইয়া ব্যস্ত। হ্যাঁ, আবার খেয়াল, হ্যাঁ মনোযোগ। আপনারা আমার মানুষও, আমি কোনো দূরের মানুষ না। আপনারা আমার মানুষ, আমিও আপনার মানুষ। আমার একটু সহযোগিতা করা লাগবে। সহযোগিতা না করলে আমি ওয়াজ করতে পারবো না। কারণ ইউটিউবে যে আমার ওয়াজ শুনেন, আপনারা জানেন কুদ্দুর লড়লে এই যাবে, কুদ্দুর লড়ছে ফুরকান ভাইয়ে, আমার ওয়াজ হাঁটবেন, আমার ওয়াজ ওখানে হাঁটবেন হয়ে গেছে। এক করে লড়াচড়া করে যেত না, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থাকুন লাগবো, তো হইলে আমি ওয়াজ করতাম পারি না, হইলে পারি না। অনেক আমার চিকিৎসা, আমি ডাক্তারের লোক আলাপ করছি, এটা কী সমস্যা, কেন এটা সমস্যা, এটা যাইতো না, ওষুধে ধরতো না। এটার আমি চাইতাম, মনে করছিলাম যে লড়লেও যেন ওয়াজ করতাম পারি, পারতাম না, এটা না করছে আমার। আমিন কর জুড়ে, আরো জুড়ে সবাই কোন মারহাবা। আচ্ছা আমিন কইেন ভাই, চুপ করে থাকেন না, আমার ক্ষতি হয়। তা এবার করছে কি, তা ওই হেবিডি তো চুলাত, এবিডি যখন শুনছে বাঘ, তখন সকলে ছিলেন বাঘ বাঘ, এবিডি আইয়া সেটা জিজ্ঞেস কোন গরো, কয় হেই গরো, কারে এই গরুটি আমার ফুটে, এই কথা কইছে। পরে এবিডি দৌড় দিতে লইছি, এক মুরব্বী কইছে এবিডি দুইজনে দৌড়া রাহ, কারণ গাছ বাঁচলে আবার ফল ধরবো, কিন্তু গাছ মরে গেলে তো আর ফল ধরতো না, অসুবিধা নাই, দৌড়া রাহ, এই যেটা হইব। এবারে তো ফফাইয়া কানতে আছে, ফুতের মায়া তো কলজাটার মধ্যে সিন ব্যথা করতে আছে। এবারে আটকা উহি দেয়, হগলে দৈরা রাহে যাতা দিয়া, এর ভিতরে বাঘডায় রং চাইতে আছে। আল্লাহর কি কুদরত দেন, মায়া কারে কয়। বেডি ডায় করছে কিনা, দুই বিড়ারি জারা দিয়া হালাইয়া আমার ফুতে খাইয়ালের গো কইয়া দৌড় দিয়ে গিয়া বাঘের সামনেতে বাচ্চাটা লইয়া কুলো কইরা বুকটার মধ্যে লইয়া দৌড় দিয়ে উডানের ভিতরে পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম মায়া, এটার নাম মায়া।
বাঘের ডরায় না কারা, কিন্তু বেডির মনে ডরেতে মায়াটা গালে হয়ে গেছে, মায়াটা জিতছে, ডরটা ঠকছে, এবেডি মায়া দেখাইয়া ফুতেরে টান দিয়া লইছে, এটারে কয় মায়া। এই মায়াটারে 100 ভাগ করে 99 ভাগ রাখছে আল্লাহ। কার লাগিয়া কথা না, কার লাগিয়া রাখছে? আল্লাহ। ও মুসলমান, মায়া কারে কয়? মন দিয়ে শুনো রে ভাই। আপনাদের এলাকায় গরু বাজার আছে নাকি? গরুর বাজারের কি নাম? গাজীর হাট। গাজীর হাট বাজারতে একবার একটা দোয়াল গাই কিনছে। অবেলা হইয়া গেছে, শীতের বিকাল, গাইডারে লইয়া আটতে আছে, গাইডা আড়ে না, বাচ্চারা ফিসে ফিসে লইয়া আটতে আছে, ওই গাইডা খালি ফিরা ফিরা চায়। আরেক মুরব্বিয়ে বুদ্ধি দিছে, তুমি একটা কাম করো, এমনে গাইয়ের আড়াইতা পারতা না, একজনে ডেহারা কান্দল, গাইডার আগে আগে যাও, দেখবা গাইডারে গুতাও লাগতো না, ফিডাও লাগতো না, দেহার মায়ায় এমনে গাই আটবো। এবার এই গাই লইয়া ডেহা লইয়া যখন যাইব করুই বাড়ি, যাইতার সময় খাল ভরছে, শীতকাল্লা বিকাল, মানুষ খালো নামতো চায় না, দেহাডারে কান্দ লইয়া মানুষটা যখন পানিত নাইম মালাইছে, গাবি ডাওলাপ দিয়া পানিত নাইম মালাইছে, এডারে কয় মায়া। বাংলায় কয় মায়া ভালোবাসা, ইংরেজিতে কয় লাভ, আর আরবিতে কয় মহব্বত। একদল অসভ্যে এত পবিত্র জিনিসটারে, মায়াডারে, ভালোবাসাডারে, একটা খ্রিস্টানের দল এক অসভ্যের দলে এইডারে 14 ফেব্রুয়ারি একটা নাম দিয়া, তারিখ দিয়া, ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়া, ভালোবাসার নামে বেহায়াপনা আমার পুরারা দেশের ভিতরে একটা আগুন লাগাইছে, ঠিক কিনা? 10টা মিনিট এখন কথা কইতাম পারলাম না। 14 ফেব্রুয়ারি নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে, যুবক যুবতীরা নামাই দিছে, বড় বড় কোম্পানিগুলা, প্রাণ আরএফএল, হোলসিম কোম্পানি, ম্যাগনা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বিভিন্ন বহুজাতিক কোম্পানি কোটি কোটি টাকা খরচ কইরা এই ওপেন এয়ার কনসার্ট দিছে, বিভিন্ন শিল্পী আইনা, ব্যান্ড পার্টি আইনা, আমার যুবক যুবতীগুলারে নামাইছে, রাস্তার মোড়ে মোড়ে ফুলের দোহান দিছে। এই যে ফলাফানে, যে মায়াফানে একজন আর একজনের সাথে দেখা করা জায়েজ নাই, এই ফলাফাইনে ফুল কিন্না মাইয়ারে দেয়, মাইয়ায় ফুল কিন্না ফলারে দেয়। অথচ মহব্বত খারাপ জিনিস না, ভালোবাসা খারাপ জিনিস না। যেই মহব্বতটারে তোমরা অবৈধ বানাইছো, অপবিত্র বানাইছো, এই মহব্বতরা সুন্দর হইতো বাচ্চায় যদি মার আতনিয়া ফুলটা দিয়া কইতো, আম্মা আই লাভ ইউ, আম্মা তোমারে আমি ভালোবাসি, তুমি আমারে ফেলে ধরছো, জন্ম দিছ, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছ, 10 মাস 10 দিন তুমি আমারে ফেরো ধরছো গো আম্মা, তোমারে আমি ভালোবাসি, এটা অন্যায় না। ফুতে যদি আব্বারে কইতো, আব্বা তোমারে ভালোবাসি, এটাও কোনো অন্যায় না। ভাইয়ে যদি ভাইয়েরে কইতো ভালোবাসি, এটাও অন্যায় না। স্ত্রী যদি তার স্বামীকে বলতো ভালোবাসি, এটাও অন্যায় না। কিন্তু আমার দেশে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর নামে যেই বেহায়াপনা চলতেছে, স্কুলের ফলা স্কুলের মাইয়ারে, হাই স্কুলের ফলায় হাই স্কুলের মাইয়ারে, কহেনের ফলা কহেনের মাইয়া, কার ফলা কার মাইয়া, কোনো হিসাব নাই, নিকাশ নাই, বৈধতা নাই, বেহায়াপনা অবৈধতার নাম দিয়া এই যে কাজগুলা করতেছে সম্পূর্ণ হারাম, 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 ঠিক কিনা? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আচ্ছা, আমরা ফলাফেন্টে বুঝনের লেগে কইতে আছি, যারা বুঝো সিহন কথা তাইয়া পড়ছি আমরা। অহন কইলে আমি হাম বরাবর এই ফেলছাইবা কতক্ষণ, হে ফেলছাইবা কতক্ষণ, কথা বুঝদা না, সব কথা আড়াই লইবা, সাংঘাতিক সিহন কথা। ভালোবাসা এটার ইংরেজিতে কি কয় আপনি বলেন? লাভ। বাংলাতে তো ভালোবাসা, মায়া, আরবিতে কয় মোহব্বত। আরবিতে কি কয়? হিন্দিতে কয় প্যার। হ্যাঁ কর, আবার নি ফেয়ারা কই আল্লাহ চাইস, আকার বাদ দিয়া
তাইলে পেয়ার, ভালোবাসা, মহব্বত, হ্যাঁ লাভ। তাইলে ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা দিবস, এটা হইলে ভ্যালেন্টাইন্স এই শব্দটা কোত্থেকে আসছে এটা আমিও গতকালকার আগে জানতাম না। গতকালকে এটা নিয়ে আমি গবেষণা শুরু করছি যে 14 তারিখ তো আইতে আছে, আমরা ফলাফাইন মাইয়াফান ভিতর রাস্তাত বাড়ি যাইবো গা, এতান কুতুর বুঝাইয়া কইতাম পারিনি এটা কইতে আইসে বিষয়টা বার করি। আমি গবেষণা শুরু করলাম, আমি পড়তে শুরু করলাম। ভ্যালেন্টাইন্স এটা একটা মানুষের নাম। ভ্যালেন্টাইন্সের একটা মানুষের নাম, তার নাম ছিল মৌল। সে ছিল ইহুদি। সে ছিল কি? আমার কথা কানা খুব খেয়াল করে শোনো, এটা তোমরা কামো লাগবো কইতা পারবা বন্ধু বান্ধব রে। সে ছিল কি? আরে কথা কইেন ভাই, স্টেজও বইয়া থাকলে সারে না হইলো কথা কইেন এখনো ফুলমুল লাগাইয়া বইছে এখনো। এই যে মৌল যে লোকটা, কি নাম? মৌকার মৌ ল, এই মৌল লোকটা কি মুসলমান, খ্রিস্টান না ইহুদি? সবাই জুড়ে কইবা, এই লোকটা কি? ইহুদি। এই ইহুদিয়ে তে জন্ম হইছে ঈসা নবীর জন্মের পরে। তো ঈসা নবীর যারা অনুসারী তারারে কয় খ্রিস্টান, আর মুসা নবীর যারা অনুসারী তারারে কয় ইহুদি। খুব খেয়াল করেন, সিহন কথা। এখানে মাথার কাছে হিসেবে দাঁড়াই থাকলে ওয়াজ করবো কেমনে আমি? সবাই বসেন, এদিক দিয়েও সবাই বসেন। যারা ভলান্টিয়ার আছেন সবার সরান। আপনার নিজেরাই যদি বিশৃঙ্খলা করেন তো শৃঙ্খলা করবে কে? এই জায়গাটা ফাঁকা করতে হবে তো। হয় বসবেন, নাইলে এখান থেকে সরে যান, পেছনে গিয়ে বসেন। এই পেছনে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে আপনাদের জন্য অনেক বড় জায়গা করা হয়েছে, একটু দয়া করে সরতে হবে। ওকে, থ্যাংক ইউ। জি, এই যে মাফলার সরেন না, এইভাবে আপনি আমার বুঝতেও যেত না তো। আমি এত সহজে বুঝলেও না মানুষ না। আপনারা যারা সাউন্ড বক্সের পিছনে দুইজন গিয়ে ফলাইছেন, সরেন। হ্যাঁ, এখান থেকে সরেন। এই লোকগুলো সরাই দেন, একটু কষ্ট কর। তোমরা সরো একটু বাবা, ওইদিকে গিয়ে বসো। সবাই একটু বসেন। জি, আপনারা অনুমতি দিলে আমি শুরু করি ইনশাআল্লাহ। দয়া করে এদিক সেদিক তাকানো তোমাকে না করছি। কেউ দয়া করে মোবাইল ধরে রাখবেন না। মোবাইল ধরে রাখায় না রেকর্ড হয়, না শোনা হয়। আপনি দয়া করে আসছি যখন আমি, মনোযোগের সাথে শুনেন। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, নিচে নামান, পকেটে ঢুকান। সবার মোবাইলগুলো পকেটে ঢুকান। এভাবে রেকর্ড হয় না। মোবাইলগুলো নামাইয়া মনোযোগের সাথে বসেন। সবসময় তো মোবাইলের ভিতরেই দেখছে। তো অহনো যদি আবার আমারে এখনো বোয়াইয়া ভিতরে চাইয়া তো আমার আর বার করছেন কিন্তু। গভীর মনোযোগের সাথে শুনতে হবে। বাবার একটু বসতে হবে, একটু কথা শুনতে হবে। কথা না শুনলে তো মাহফিলের পরিবেশ ঠিক থাকবে না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়েন। ফুরকান ভাইও পড়েন। ফুরকান ভাই মনে করছে ওই যে মেল দরবারও আবার কয় সভাপতির কোনো কথা নাই, এবার মনে করছে এই রকম না। এখনো সভাপতির কথা আছে, যথেষ্ট কথা আছে, সব আছে। আপনি যা পারেন যতক্ষণ কইবেন, যতক্ষণ শৈলে দেয়। উমরাতে যাইবেন, আমরা লেগে দোয়া করবেন, আবার এখনো কইও যাইবেন। বলেন সুবহানাল্লাহ। সুন্দর হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই?
কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? প্রচন্ড গরম। মুসলমান মন দিয়ে শুনো, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা যখন বিপদে পড়ে যাই একবারে নরম হয়ে যাই। মানুষগুলো যখন নির্বাচনে দাঁড়ায় তখন হয়ে যায় একরকম, পাশ করার পরে হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে দেখবেন যেই নরম। তোমরা এভাবে উপরে উঠে বসে রয়েছো কেন? এই যে লোকজন পেছন থেকে দেখতেছে না? হ্যাঁ, তোমরা এই সিস্টেম কই চালু করলো আবার? ইউটিউবাররা নিচে বসো, সবাই সবাই নিচে বসেন। আপনার ও সবার মাথার উপরে উঠে বসে রয়েছেন কেন? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। নির্বাচনে দাঁড়াইলে দেখবেন এত নরম। যাবার করে হগিন বেড়া বেডির ফাও গিয়া কাম করিন না, বেড়ার ফাও গিয়া ধরালা একটা বুটের বন্ধ করেন না। দেখি খাওয়া দাওয়ার জায়গা এটা। আমি তো খালি দেখতে আছি আপনি কিতা করতে আছেন। আপনি যেমনি বুট খান, মাইসে তো ভাত তো এমনি খায় না। কেজি খানিক বুট খাইয়া লাইছে কয় মিনিটের ভিতরে। আমিন কর। তো মুইটাইয়া কি শুরু করছে মনে জানে। আজ 2 বছর ধরে ভাত খায় না, এই একটা বাপ। ভাই একটা পাখা আনতে কি এতক্ষণ লাগে? এই ঘর থেকে একটা পাখা আনতে এখানে কয় ঘন্টা লাগে একটা পাখা আনতে? আমিন কন, জোরে কন, আরো জুড়ে। যেই কথাটুকুন বলতেছিলাম, নির্বাচনে দাঁড়াইলে দেখবেন ভোটারের ফাও ধরে। আবার ফাঁস কইরা সারলে যেই হাতে ভোটারের ফাও ধরে এই হাতেই ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বল? মুসলমান, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর রকম। বন্ধুরা আমার, ভাইরা আমার, সে আমাকে ওয়াজ করতে দেবে না, ইচ্ছা করে এরকম করতেছে। তো আবার ধরছো কেন মাইকটা? দুনিয়ার মানুষ, আরেকটু কমাও। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? অসুখে পড়লে দেখবেন একবার এত নরম। আমার পরিচিত একজন মানুষ, ফুরকান ভাই, একবার অসুস্থ হয়ে গেছে। মাসখানেক হাসপাতালে থাকার পরে ওর ছেলে আমাকে ফোন দিছে, দিয়া বলতেছে হুজুর চিনছেন নি? আমি কই না, তুমি তখন কইছো না, তুমি কি? আর আমি চিনাম কেমনি? আমি অমুকের ফুতে, আমি এতক্ষণে চিনছি। তো কি খবর কি? কয় হুজুর আব্বার শরীরের অবস্থা বেশি খারাপ। আমি কই আছে? কয় হাসপাতালও। আমি কই কি বেশি খারাপ? কয় জি হুজুর, ওখানে আইয়ে যায় অবস্থা হইয়া রয়েছে। আমি কই বাবরে, তো সাংঘাতিক অবস্থা। তো কিতা খাইতো? কয় খাওয়াই দাও না। কয় হুজুর যা কইছে সব আমরা খাওয়াই দিছি। তা আমি কই তো এখন সমস্যা কি? কয় যে হুজুর গত রাত্রে জিজ্ঞাসলাম আব্বা আপনার কিতা মনে কয়? তা আব্বা আমারে কইছে যে নাগাইশের ফিরসা হুজুর এলাকে দেখা করতাম মনে হয়। তো এইরকম একটা কথা কইলে আস্তে আস্তে দাও, আস্তে আস্তে, এভাবে না, এভাবে না, এভাবে না।
এইভাবে ধরে, হ্যাঁ আস্তে আস্তে। তা আমার যখন কইছে যে নাগাইশের হুজুরকে দেখতো মনে হয়, তো যত আমি ব্যস্ত থাকি একটা লোক মরার আগে আমার চাইতো চাই, তো এটা কি আর যেমন তেমন কথা। আমি তাড়াহুড়া করে গেছি হাসপাতালে, গেছি পরে ওনারে বেডে শোয়াই রাখছে, দেখি ডাইন হাতটা আলগি দিছে, বাম হাতটা আলগি দিতে পারে না। তাই আমি সমস্যা কি, ও হুজুর বাম সাইডটা লইয়া লাইছে, প্যারালাইজড, সিমটা দিয়া চাইছে দুঃখ পায় না, ফাওয়ার তাল কুতকুতি দিছে আইস উঠে না, আতুরা দিয়ে ফিটা দিছে গিরায় গিরায় দুঃখ পাই না। আমি আরে পরে তো তোকে সাংঘাতিক অবস্থা। তো আমি সবাই বললাম, ও যারা যারা আছেন সবাই সূরা ফাতিহা পড়েন। তো সবাই সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়েন, পড়ছে দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়ছে। তো সবাই নিয়ে দোয়া করলাম। আসার সময় দেখি গালের ভিতরে খোসা খোসা দাড়ি। তা আমি কই ভাই দাড়ি কি রাখা দিছেন? ওই 1 মাস ধরে যে হাসপাতালও কামানোর সুযোগ পাইছে না। তো আমি কই দাড়ি কি রাখা দিছেন? কই জি হুজুর, নিয়ত করছি বাস আমার কয় বছর কোন সময় মরা যে গাই দাড়িটি লইয়ে মরি। তো কি মরেন না, দাড়িটি লইয়ে মরেন। আমি তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। মাসখানেক পরে আল্লাহর কি কুদরত, এবার আর শৈল মাসাল্লাহ ভালো হইছে। আমার লোকে দেহা রাস্তা দেহে কামাইয়া হমান। কি তো আপনি আমার কি তা কইলেন? হাসপাতালও দি কইলেন দাড়ি রাখা দিছেন, কামাই লইছেন দি। এবার আমার দিকে হাসি দিয়া কই শরীরটা আগের তে ভালায়। তো শরীরটা যেহেতু আগের তে ভালো, আর দাড়ি রাখবো কিন্তু কেন, আবার হাসপাতালও গেলে রাখবো আর কি। আহারে মুসলমান, আহারে মুসলমান, মুসলমান দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তাই করেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বাঙ্গরার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে সমস্বরে ওই আল্লাহর একটা ডাক দে, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে সবাই পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা লা মাওজুদা
আহলা মকসুদাম জুড়ে জুড়ে লা ইলাহা ওর জুড়ে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে, বড় মায়া করে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আমাদেরকে একটা উত্তম উপাধি দিয়েছেন। মানুষকে বলে দিয়েছেন আশরাফুল মাখলুকাত। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানোর পরে মানুষকে বলে দিলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষ জাহান্নামে যাক, এটা আমার আল্লাহ চান না। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহর অন্তরে দুনিয়ার ভালোবাসা, সমস্ত প্রেম, ভালোবাসা, মহব্বত, মায়া, এটার আল্লাহ 100 ভাগ করেছেন। খুব গভীর মনোযোগ, খেয়াল করে শুনেন। পারস্পরিক কোনো কথা নাই। কান খাড়া করে খরগোশের মতো, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। মায়া এটা আল্লাহ তৈরি করেছেন। কে বানাইছেন? এই যে ভাই, কে বানাইছেন মায়া? শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন। মায়াকে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? সবাই কথা কইয়েন একটু, কয় ভাগ? আরে মঞ্চে যারা আছেন তারা কথা কইয়েন। আল্লাহ মায়াডারে কয় ভাগ করছে? 100 নি কারবার 100 ভাগ। কীর্তন বইয়া বিছানে হেন ইয়া আমার যদি বদলাই নাউন লাগবো তো। যারা নিচে কথা কয় তারারে তুইল্লা, যারা কথা কয় না তারারে তো নামাইয়া না নাউন লাগবো না মনে হয়। কয় হ্যাঁ 3 বার কইলাম কয় ভাগ? আপনি সাবাইতে আছেন, কিতা করতে আছেন? আওয়াজ করে কইবেন না। কয় ভাগ? 100 ভাগ। মায়াদারে আল্লাহ 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। মাহফিল কোনো মাটি কারণ না যে জোরে কূপ দিলে চাক্কাটা বড় উঠবো, এটার নাম মাহফিল না। মাহফিল হলো পার্টিসিপেট, অংশগ্রহণমূলক, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, আদান প্রদান, চাওয়া পাওয়া, লেনদেন। আমি আপনারা ওয়াজ দেব আমার তৌফিক অনুযায়ী, আর আপনারা যেখানে যা বলা দরকার আওয়াজ করে বলবেন। শুধু আমার যে 1-4টা কথা কইবেন আর নিজেরা ডিব্বা যেমন ধুম ধরে বইয়ে থাকবে, এটার নাম কোনো ওয়াজ না। কোন সুবহানাল্লাহ? এবারও তো আওয়াজ কম হয়। জুড়ে কোন সুবহানাল্লাহ? আরো জুড়ে। এই যে বাঙ্গরার তারার এই আওয়াজ। হ্যাঁ, আপনারা তো যে একটা সেবো আছে